বর্তমান বাংলার মোল্লারা একটু আতঙ্কে আছে। আরে হ্যাঁ না, বাংলার মোল্লারা বর্তমানে একটু চিন্তিত। কেন? কি হবে কি হয়? আমি সত্যি কথাটা বলবো, বলতে বলবো আমার কথা জানেন তো? ইনশাআল্লাহ যেখানে যাবে অন্তত 10 বছর মনে থাকবে। কেননা এমন কথা বলবো কালা যদি না শুনতে পাই সে কথা আমি বলি না। বাংলার বক্তারা ওয়াজ করে শ্রোতাদের খুশি করার জন্য। এটা কালিমুল্লাহ জেহাদি চিনেলেন, ওয়াজ করি আল্লাহকে খুশি করার জন্য। কোন মদখোর, সুদখোর, হারামখোর, পাত্তাখোর, চুল্লুখোর, বেনামাজি, বেরোজগার, বাম্পার ভাত দেয় না, বন্ধন লোন, গ্রুপ লোনের টাকা খায়, গরিব এতিম অনাথের উপরে জুলুম করে, অন্য দল করার কারণে প্রতিবেশীর নামে মিথ্যা কেস, বাড়িঘর ভাঙচুর, এই সব হারামখোরের বাচ্চাদের চেঁচে ছেড়ে দেবো। যাদের না ভাল লাগবে এখান থেকে উঠে চলে যাবে। কথা পরিষ্কার শোনেন, বাংলার মোল্লারা বর্তমানে একটু চিন্তিত, একটু ভয়ে কি হবে না হবে। আমি আপনাদের হক কথা বলে যাচ্ছি। শোন মুসলমানের ছানা, তোরা চিন্তায় না পড়ে তোরা তোদের চরিত্র পাল্টা, খোদার কসম সমাজ পাল্টে যাবে। এই হ্যাঁ না শোনেন, অনেক মুসলিম গ্রাম আছে দেখবেন। আপনাদের এদিকে আমি কোনোদিন আসিনি, আপনাদের এদিকের খবর বলতে পারবো না। তবে অনেক মুসলিম গ্রাম আছে দেখবেন, এক একটা মুসলিম মহল্লায় ঘন ঘন ইমাম সাহেব চেঞ্জ করে। এরা আছে না? কথা বলে না, ঘন ঘন ইমাম চেঞ্জ করে। আমি ওসব চিডিং বাজদের বলে যাচ্ছি, তোরা ঘন ঘন ইমাম না পাল্টে তোদের আচরণ পাল্টা, সমাজ পাল্টে যাবে। ঠিক বললাম না ভুল বললাম? তোরা ঘন ঘন ইমাম না পরিবর্তন করে হারামি কমিটিগুলো পরিবর্তন কর, সমাজ পরিবর্তন হবে। এখনো পর্যন্ত বেনামাজি মসজিদের সেক্রেটারি মুখে দাড়ি নেই, মসজিদের ক্যাশিয়ার, ওর ফুলো মতো বউ বন্ধন লোন, গ্রুপ লোন করে, ও মসজিদের মাতোয়ালি। এরা যদি মসজিদ চালায় শালা কিয়ামত পর্যন্ত মসজিদে নামাজি বাড়বে। কথা বলে না? আমার কথা কি আপনাদের অসুবিধা হচ্ছে? হ্যাঁ না বলবেন? হক কথা বলবো না বলবো নি, কারণ হিজড়েকে হিজড়ে বলবো নি, বৌমা বলবো, বেনামাজিকে জাহান্নামী বলবো না, আল্লাহর ওলি যারা বাম্মার ভাত দেয় না ওদেরকে হারামি বলবো নি, বুজুর্গ বলবো। আরে কথা বলে না? শালাকে শালা বল দিয়া, শালার কেউ শ্বশুর আব্বা বলে? চাচা হাসতে, জিবরাইল তো ভাই। শোনে, সমাজে যেই রোগ হয়েছে সেই রোগের ওষুধ দিতে হবে। ঠিক বলছি? আপনাদের এদিকে আজ বৃষ্টি হয়েছে? হয়নি? আমাদের ওদিকে বৃষ্টি, আমি রাস্তায়ও বৃষ্টি পেয়েছি। এই দিন 15 আগে একটা জলসায় গেছি, সেদিন বৃষ্টি হয়। বসে আছে আমার সামনে কমিটির লোক বসে আছে, ইমাম সাহেব বসে আছে, পাড়ার একটা লোক বলছে, কালিমুল্লাহ ভাই যে পানি হলো দুপুরের পর আমাদের এই ইমাম সাহেবের বলল একটু কড়া করে দোয়া করো, এত টাকা খরচ করে জলসা দিচ্ছি যদি পানিটা থামে। মোল সাহেবের দোয়ার অ্যাকশন, কি দোয়া করলে পানির গতি আরো বেড়ে গেল। আমার সামনে ইমামের বলতে ও মনে মনে করতেছে এ মৌলবি হয়তো অন্য অন্য মৌলবির মতো, আমি তো ডায়মন্ডের মালও জানে না। আমি বলছি আরে ভাই ইমাম দোয়া করে যে পানি বন্ধ হয় না, বুঝছেন না, আরো গতি বেড়ে গেল। আমি বলছি ইমামের মাইনে কত? কেন 5,000? আদলা ইদান শালা আগে এর খুন করব। ইমামের মাইনে 5,000, 30 দিন নামাজ পড়ালি যে 5,000 পায়, ওর দোয়ায় কোনোদিন পানি আটকা? আর
আজকে যে মাসে 5,000 মানে দিনে 200 টাকা রোজ না, সে যদি দোয়া করে তা পানি আটকাবে কি করে? আমি বলেছিলাম ইমামের মাইনে করুন 20,000। এই বাঁদরের বাচ্চা, 3 তলা মসজিদ করার দরকার নাই, মসজিদে টালি লাগানোর দরকার নাই। মসজিদ উন্নতি হয় পাথর টালি আর এসিতে নয়, ইমামের মেহনত আর ইমামের চোখের পানিতে মসজিদ উন্নতি হয়। ইমামের মাইনে 20,000 কম, খোদার কসম শুধু পানি নয়, ইমামের দোয়ায় আইলা ঝড়ও আটকে যাবে। কেন বলুন তো? ওর মাইনে 20,000, এসার নামাজ পড়বে, ভাত খেয়ে মস্তানি মেরে ঘুমোবে, রাত 1টা বাজবে উঠে তাহাজ্জুদ পড়বে, ফের ভোরে বেলা উঠে ফজরের নামাজ পড়ে সূরা ইয়াসিন রহমান পড়ে গ্রামের লোকের জন্য দোয়া করবে। মাইনে কত? 20,000, বিনা টেনশন, যা দোয়া করবে কবুল হবে। সুবহানাল্লাহ। আর মাইনে দেবে 6,000, 5,000, এসার নামাজ পড়ে মাল শুয়েছে, ঘুম পায়। বউ বলে যারা মোবাইল কিনতে, ও শুয়ে শুয়ে বলতে আল্লাহ মাইনে 5,000, আরে মোবাইল তো অন্তত 10,000 নেবে, তা আমি খাবো না পর মোবাইল কিন দেবো। মাল সারা রাত ঘুমোয়, ফজরের নামাজে দাঁড়িয়ে সূরা রহমান পড়তে পড়তে সূরা রহমান পড়তে পড়তে সূরা ইয়াসিনে ঢুকে গেছে, জিবরাইলের চোখ বুলু হয়ে গেল। কোথায় পড়তে এ কথা বুঝছেন না বলেন নাই? আগে তো তুমি ইমামদের 5-6,000 মাইনে ছিল, এখন ইমামরা বেকায়দায় পড়ে গেছে। আল্লাহর কি রে বাপ, আগে মোমোচা খালা 3,000 দিত, আর আমাদের গ্রামের মুসিকোটা 2-3,000 তুলে দিত। এখন এ মামু এসে 3,000 টাকা বন্ধ করে দেয়। এ হ্যাঁ না, ইমামদের প্রোগ্রামই এক প্রকারে ঠিক হয়ে, কিছু কিছু ইমাম না ওই 3,000 টাকা পেত বলে বোবা হয়ে গেছে। মেম্বারে দাঁড়িয়ে সমাজের হক কথা বলতো না, ওয়াকাফ বিলের আন্দোলনে ওদের দেখা যায় না, তারা হক কথা সাহস করে বলতে পারতো না। এখন 3,000 বন্ধ হয়ে গেছে, মালগুলা গদ্দতে বের হচ্ছে। কথা বুঝছো না? ওই জন্য আমি আপনাদের বলে যাচ্ছি, আলেমদের ইজ্জত করবেন, আলেমদের সম্মান করবেন। আলেমরা হলো নবীদের ওয়ারিস। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে সুবহানাল্লাহ বলুন। চলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ওয়াজ শুরু হচ্ছে, এরা মনে মনে করছে কালিমুল্লাহ ভাই তাহলে এখন কি হল, এখন গাড়ি স্টার্ট দিন, মালগুলো সব বিয়ারা তো একটু ডেকে হেঁকে লাইন করছিল। এ বাবু তোরা যারা দেইরা আছে তোদের কি পদে ঘা হয়েছে? সব বিয়ারা মাল, মৌলী সাহেব উঠে ওদের বাবা বোনাই করলি তবে বসবে। তার মানে কি, ওরা মনে মনে করতে যে আমাদের দাম নেই, আমাদের ইজ্জত নেই, আমরা ছেড়া চড়ে গিয়ে বসবো। বুঝবো ও মৌলী সাহেব উঠে 10 বার বাপ বাপ করবে, দুলা ভাই করবে, তবে বসবো। মার এমনি খাচ্ছে, বলে গরু ঘা বন্ধ করে, শালা সবেন গরু ঘা বন্ধ হয়, এখন অনেক কিছু বন্ধ বলতে ওরা শুনতে পায়। এখন জায়গা আসতো, চলে এসো, জায়গা দেখিরি করে। এই সামনে জায়গা আছে বাবু, এই এখানে এই এখানে জায়গা আছে, আসো না বাবু, সুন্দর করে বেশিক্ষণ জ্বালাতন করবো, অল্প বলে দোয়া করবো, কারণ আমার বেশি বলতে দিলে আগুন জ্বলবে। চলে সামনে দিচ্ছে এলাকার মানুষ ভালো, এক কথায় যারা কথা শোনে একটু সামনে দিচ্ছে। জলসা মাহফিল মসজিদে আপনারা সামনে বসার চেষ্টা করবেন। কিছু কিছু চিটিং বাজ আছে, দেখবেন শুক্রবার মসজিদে গিয়ে একদম পিছনে দেয়াল হেলান দেয়, 4 হাঁটু এক করে নাল টাল ফেলে দেখবেন লুঙ্গি যাই সব ভিজে দেয়।
ঠিক বলছি না ভুল বলছি? মসজিদ আল মসজিদুল বাইতুল্লাহ, মসজিদ কার ঘর? জোরে বলুন। তা আল্লাহর ঘরে গিয়ে সামনে বলবো, আরে হ্যাঁ না না, এটা তো জান্নাতের বাগান, এখানে এসে সামনে বলবো, ফেরেশতারা দেখবে। আরে এই ভাই, স্কুলে পিছনে চেয়ারে বসে কারা? আমার ভাষায় বলবো, আমার ভাষায় বলবো, বলবো শোনে, স্কুলে পিছনে চেয়ারে বসে কারা? বিড়ি খাওয়া মাল যারা। স্কুলে পিছনে চেয়ারে বসে কারা? সারা বছর লেখাপড়া বাদ দিয়ে পরের মেয়ের সাথে লাইন মারে যারা পিছনের বেঞ্চি বসে, বলো তারা। এবার বলো যারা জলসায় আর মসজিদে গিয়ে পিছনে বসে ও মালগুলো কারা? এদের ভাইরা ভাই জান্নাতের বাগানের সামনে বইবো, এ সাহস আমাদের নেই। খোদার ঘরে গিয়ে সামনে বইবো, এ সৎ সাহস আমাদের নাই। আপনি আল্লাহকে যতটা ভালোবাসবেন বিশ্বাস করুন, কোরআনে আছে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। বান্দা যদি আমাকে একবার বান্দা বলে ডাকে, আমি মালিক ওই বান্দাকে 10 বার বান্দা বলে ডাকি। আর একটু জোরে বলুন। আপনি আল্লাহকে ভয় করুন, খোদার কসম গোটা দুনিয়া আপনার দিকে ভয় করবে। ঠিক বলছি না ভুল বলছি? কিসের ভয়? খোদার কসম যেদিন মুসলমানদের সংখ্যা ছিল 40 জন, 39 জন হয়নি। বদরের সংখ্যা ছিল 313 জন, ওহুদে 312 জন হয় নাই। খোদার কসম আজ গোটা দুনিয়ায় 250 কোটি মুসলমান, এই ভারতে কম বেশি 40 কোটি মুসলমান, আর এই পশ্চিম বাংলায় কম বেশি 3.5 কোটি মুসলমান। খোদার কসম এই বসতপুরের মুসলমানের বাচ্চারা কোন দুধ খা মায়ের লাল নেতা কেতা রাজনীতি দল দেখে আমরা ভয় করি না। খোদার কসম তোমাদের কাছে আল্লাহর মতো রব আছে, মুহাম্মদ সাল্লামের মতো নেতা আছে, কোরআনের মতো কিতাব আছে, তোমাদের ভয় কিসের? এই 24 পরগনার মুসলমান মাথায় টুপি রাখ, মুখে দাড়ি রাখ, 5 ওয়াক্ত আজানে মসজিদে চলে যা, মসজিদকে ভরিয়ে দে, তোরা আল্লাহর কাছে মাথা নত কর, গোটা দুনিয়া তোদের কাছে মাথা নত করবে। তোমরা না তোমার যেরকম ছিল গোলা শুইয়ে যাচ্ছে, আমি আচ্ছা আলোচনা কি আপনাদের অসুবিধা হচ্ছে? এবার অসুবিধা হচ্ছে? ভয় করবেন কাকে? জোরে বলুন। আল্লাহকে ভয় করুন, দুনিয়ার কোন নেতাকে ভয় পাওয়া জোরে বলুন দরকার নাই। বললি তো আপনাদের গায়ে লাগবে। আমাদের পশ্চিম বাংলার যে নতুন সরকার এসছে, প্রথমে উঠে বলল মাইকে আজান স্বপ্ন দূষণ। হ্যাঁ না মাইকে, ওরা কিন্তু বলেনি যে পুরো আজান বন্ধ করো, ওরা বলছে মাইকে আজান দেওয়া যাবে না বা আওয়াজ কমিয়ে দিতে হবে। আচ্ছা এই সংবাদ পেয়ে আপনারা খুশি হয়েছে না দুঃখ পেয়েছে? মালগুলো কি সব বোবা বসে আছে? তা বলুন, যদি খুশি হন সেটা বলুন, আর যদি দুঃখ পেয়েছি সেটা বলুন। কি পেয়েছে বললুম না? আমার কথা সবার সহ্য হবে না। তোদের তো লজ্জা থাকা দরকার, শরম থাকা দরকার, তোদের তো খুশি হওয়ার কথা। মাইকে আজান বন্ধ হলি তোদের তো আনন্দ হওয়ার কথা। বল মুচো মানে ছানা, কালিমুল্লাহ জেহাদি
আমার সামনে বাঁদরামি চলে না। এতদিন তো মাইকি আজান হয়েছে, কেউ মানা করেনি, কেউ নিষেধ করেনি। 5 ওয়াক্ত আজানে মসজিদে গিয়েছি, এতদিন তো মাইকে আজান হয়েছে, বুকে হাত দিয়ে বল যে আমরা 5 ওয়াক্ত আজানে আজান শুনে মসজিদে গিয়েছি। এতদিন পরে যদি মাইকে আজান বন্ধ করে, তোদের তো ভালো হবে। আসরের আজান হচ্ছে, তোরা ক্যারাম বোর্ড খেলতেছিস, অসুবিধা হচ্ছে, তা মাইকে না আজান দিলি তোরা তো ভালো। এশার আজান হচ্ছে 8টায়, আইপিএল খেলা হয় 8টায়, তা মাইকে আজান হলি তোদের খেলা দেখার অসুবিধা, তা মাইকে আজান বন্ধ হলি তোদের তো সুবিধা। মাইকে আজান বন্ধ হলে আমাদের জ্বালা লাগবে, আমাদের কষ্ট হবে, তোদের তো ভালো। এই শোনেন, যারা নামাজ পড়ে না ওদের কথা বাদ দিন, যে মালকোড়া নামাজ পড়ে শুধু ওদের অপারেশন করতে শুনুন। সত্য কথা বলবে, যে কজন নামাজ পড়ে এটা জান্নাতের বাগান, বুকে হাত দিয়ে বলো 100-র মধ্যে 98টা নামাজি ঘড়ি দেখে মসজিদে যায় না আজান শুনে মসজিদে যায়? সত্য কথা বলবে। আপনাদের এখানে এশার আজান হয় কটা? মালগুলো পড়ে না, তা বলবে কি জানি না। যারা পড়েন বলুন আজান কটা? 8টা। ও মাল চাঁদ দোকানে বসে 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 বলতে এ করি কটা বাজে বলদি, ও চাচা 8:10, তাহলে একটা বিড়ি দে। মানে কি নামাজ কটা? 8:30। অনেক জায়গায় 8:30, ওই জায়গায় 8:20 হয়, 8:30 ধরুন, 8:10 হয়েছে, একটা বিড়ি দে। মানে কি একটা বিড়ি ঝাড়া যাবে, এখন 20 মিনিট বাকি। শালা কিরাম নামাজি দেখো, 20 মিনিট বাকি, একটা বিড়ি খেয়ে তবে মসজিদে যাবে। ঠিক বলছি না? জোহরের আজান 12:30টায়। ও মনির মা জিজ্ঞেস করতে, এ খাদিজার মা কটা বাজে বলবি? বলে 12:40। বলে তার 10 মিনিট পরে যাচ্ছে, একটাই নামাজ, 12:50 হবে, ঘর থেকে বেরোবে। ছি ছি ছি, খোদার গজব পড়বে তোদের মাথায়। আল্লাহ বলেছে আমি ডাকবো মসজিদে আসবি, এরা বলতে ঘড়ি দেখে মসজিদে যাবে। মাইকি এমনি বল, এই বাবু আমাকে ভুল বুঝলে আমার কিছু করার নেই, আমার ভাষা যদি সহ্য না হয় আমাকে দাওয়াত দেবেন না, পরিষ্কার করে। আমার আল্লাহ আমি হক কথা বলবো, কেন আমি পরের ভুল ধরি না। আমি যে আপনার দিকে আঙুল তুলবো, আপনার দিকে কটা হলো? একটা, বাকি 3টা কোন দিক? কথা বলেন। আমি যে বলছি তুই খারাপ, একটা আঙুল আপনার দিক, এই 3টে বলতে সারা তুই খারাপ। আরে বুড়ো মালটা বলতে এই 3জন ঠিক বলতে, তুই খারাপ। কথা বুঝতে পারবি? পরে দই দিয়ে লাভ আছে, ওয়াজ শুরু করলি না এখন টিকতে পারবেন না। ফোন মুছো মানে ছাড়া হাদিস বলছি, হাদিস রাসূলুল্লাহ বলে যাচ্ছেন মান তারাকা সালাতা ফাকাদ হাদামাতি। নবী বলছেন যারা আমার নামাজ ছেড়ে দেবে ওরা আমার দ্বীনটা ধ্বংস করে দেবে। এটা কে বলছে? নবী বলছে। আচ্ছা এবার বলুন, নামাজ পড়া ফরজ কাদের জন্য? খ্রিস্টান কাদের জন্য? আরে বল, মুসলমানের জন্য। আমরা কারা? কিরাম মোল্লা দেখো, মুখি বলতে পারছে না। আমরা কারা? মুসলমান। নামাজ পড়া ফরজ কাদের জন্য? আমাদের জন্য। নামাজ পড়ে না ইসলাম ধ্বংস। নবীর কথা, খোদার কসম, এখানে নেট চলছে, এত লোক। নবী বলছেন মান তারাকা সালাতা ফাকাদ হাদামাতি, যারা আমার নামাজ ছেড়ে দেবে ওরা আমার দ্বীনটা ধ্বংস করবে। তাহলে ইসলাম ধ্বংস করছে কারা? আমরা। বিজেপির দোষ না কোনো লাভ। আরে কথা বলে না, নিজের দোষটা ধর। আদরের বাচ্চা শুনো, রাসূলুল্লাহ বলে যাচ্ছে, আমি নবীর মুখের কথা হুবহু কোট করছি। নবী বলছেন as-salatu imaduddin, নামাজ হলো ইসলামের খুঁটি। যারা নামাজ ছেড়ে দেয় ওরা আমার ইসলামের খুঁটিটা ভেঙে দেয়। এবার বলুন, নামাজ পড়া ফরজ কাদের জন্য? জোরে বলুন। আমাদের জন্য। নামাজ ছেড়ে দিয়েছি আমরা, ইসলামের খুঁটি ভাঙছি কারা? আমরা। আমরা যেরাম কুকুর 26 সালে সেরাম মুগুর
এসে গেছে। আমার ওয়াজ শুনলে অনেকজন ফাটবে, বলে ভাইজানের দালাল। কেন হক কথা বললি দালাল? আরে বাঁদরের বাচ্চা, এখনো পর্যন্ত নামাজ পড়ো না, পেশাব করে পানি লাও না, মুখে দাঁড়িয়ে এখনো মোবাইল নিয়ে রাত 2টো পর্যন্ত টিকটক আর ফ্রি ফায়ারে ব্যস্ত। তোরা কিসের মুসলমান? তোরা কেমন মুসলমান? খোদার কসম আজ আমি খুলে বলে যাচ্ছি, এই এলাকায় আর সারা জীবন আমার দাওয়াত না হোক, খুলে বলে যাচ্ছি, সনমুচো মানে ছানা তবলিগ করো, ফুরফুরা করো, হিজবুল্লাহ করো, আহলে হাদিস করো, জামাত ইসলামী করো, আর কাছে উঠে আজান দাও। আইটিসি চ্যালেঞ্জ, যার ভিতরে নামাজ নেই ওর ঈমান নেই। আপনারা কি বলছেন? যার ভিতরে নামাজ ওর ঈমান নেই। বেনামাজির কোন আমল আল্লাহর দরবারে কবুল ইনশাআল্লাহ। আমরা সব করি নামাজ, মুসলমানের ছানারা সব জায়গায় যায়, মসজিদে না। যদি বলেন মোল্লারা মসজিদে যায় না, মিথ্যে বলা, ভুল বলা। কে বলে মোল্লারা মসজিদে যায়? শুক্রবার শালা শুকনো মোল্লা, সারা সপ্তাহ মসজিদে যাবি, আল্লাহর কিরে শুক্রবার হলি করিম পরবে এমন জামা দেখলি মনে হবে আজরাইলের মামা। আর পাঞ্জাবি পরেছে আল্লাহর কিরে পার পেতো পর্যন্ত দুনিয়া মই ঝাড়তে ঝাড়তে এ মালাবার কি করে এক হাতে পাঞ্জাবিটা ধরে গ্রামের মেয়েরা মনে মনে করতে শালা মুসলমানই হয়ে নাকি বলে। ঠিক বলছি না ভুল বলছি? সারা সপ্তাহ আর মসজিদে দেখা যাবি, কিন্তু শুক্রবার হয়। এই বাবা শোনো, তোমরা যারা নামাজ পড়ো না, এই দেখো আমার এই ওয়াজ করলি এরা আমার চুমো খাবে। শোনো, তোমরা যারা নামাজ পড়ো না, আমি তোমাদের নামাজ মাফ করে দিয়ে যাচ্ছি। শুনো, 2 শ্রেণীর লোকের উপরে নামাজ মাফ। নামাজ ফরজ। কোন শ্রেণী? কটা শ্রেণী? 2 শ্রেণী। এই 2 শ্রেণীর ভিতরে আপনারা যারা পড়বেন, আপনারা নামাজ পড়বেন না। গুনাহ যদি হয় আমার, মাইকি বলছে আল্লাহ শুনছে, গুনাহ হলে আমার হবে। 2 শ্রেণী। নাম্বার 1 যে নাবালক। নাবালক বোঝেন? বাচ্চা, শিশু, যার কোনো জ্ঞান নেই, ওর জন্য নামাজ ফরজ, ওর জন্য নামাজ মাফ। ভালো করে শোনো। নাম্বার 2 পাগল। পাগল হ্যাঁ, মানে তার কাটা মা, শালা মাথা তার কেটে পাগল। পাগলের জন্য নামাজ ফরজ না, পাগলের জন্য নামাজ মা। বল বসতপুরের মুসলমানের ছানারা, মুসলমানের বাচ্চারা, তোরা যারা নামাজ পড়িস না, এই দুটো নামের ভিতরে কোন নামটা তোদের পছন্দ হচ্ছে বল, সেইটা তোদের দিয়ে যায়। কেন না তোরা নাই পাগল, আর পাগলের তোরা যারা নামাজ পড়ি না, তার মানে তোরা পাগল, আর নইলে তোরা বলে বলে না বললো। আর যদি বলি না বললো, তাহলে 3-4টে কই এড়ে গরু জন্ম দিলি কি করে রে? এড়ে গরুর মতো হাল চষিস, মসজিদে আসিস না? আরে বাঁদরের বাচ্চা, আর মোর মাথায় দাঁড়িয়ে উম্মতে মুহাম্মাদি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, মাছ যেমন পানি ছাড়া বাঁচে না, মুসলমান নামাজ ছাড়া হয় না। মুসলমান দাবি করলে তাকে নামাজ পড়তে হবে। নামাজ খোদার কসম নবী বলে যাচ্ছেন, as-সালাতুল মিফতাহুল জান্নাহ। আমার উম্মতে মুহাম্মাদি নামাজে দাঁড়াবে, আমি মুস্তাফা জানে রহমত বলে যাচ্ছি, জান্নাতের তালাটা খুলে যাবে। আর একটু জোরে বলুন, আর চিল্লে বলুন। দেখেন বসে সুবহানাল্লাহ পড়তে দেয়, মোল সাহেব পড়তে পারবে, সব ফেরেশতা। ফেরেশতারা বলে শালা কবরে আয় ছিলবো। জোমান পে নবী নবী নামাজ পড়েंगे कभी कभी।
ওই জন্যই দেখবেন এই বাবু বাংলার অনেক বক্তা আছে না স্টেজে উঠলে যখন লোক ভরে যায় বক্তারা পাওয়ার পরে আমি উঠেছি লোক ভরে বক্তা খুশি হয় না আরে কথা বলে না কিন্তু খোদার কসম আমি নবীর মেম্বারে বসে বলছি আল্লাহ সাক্ষী রেখে আমার জলসায় লোক ভরে গেলি না আমার রাগ আমি রেগে যাই কেন আমি তো বুঝি 100-র মধ্যে 98 জন চিটিং প্রমাণ না করতে পারলি নবীর মেম্বারে কাছে বেঁধে পিটবেন শোন মুসলমানের বাচ্চা এসব ভাষা বলতে গেলি না 36 ইঞ্চি সিনা লাগে বাংলার কোন বক্তার মুখে এসব ভাষা পাবে না কোন বক্তা এসে ডাইরেক্ট এরকম শ্রোতাদের চিটিং বাজ বলতে শুনে এটা এই মাল পারে কেন প্রমাণ করার ক্ষমতা রাখি তারপরে বলি আমি এই যে বললাম 100-র মধ্যে 98 জন চিটিং বাজ অনেক লোক সত্যি একটু গায়ে লেগেছে আমি হাতে হাতে প্রমাণ করে দিচ্ছি শুনুন হাতে হাতে বাকি রাখলে এরা রেগে যাবে শুনুন কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে ধরবো যদি মিথ্যে বলে একটা কথা জিজ্ঞেস করছি সত্য বলে এশার নামাজ কে কে পড়েছেন হাতটা তুলুন মিথ্যে বললি কিয়ামতে ধরবো যারা পড়েছেন তারা হাত তুলুন ব্যাস দেখো এক নাম্বার মাল বেশি না 2 নাম্বার বেশি বল যারা নামাজ পড়ে না ওরা এক নাম্বার আর এখানে জলসাই বলে রব্বানা যালামনা ফেরেশতারা বলে আল্লাহর কি রে এমনিতে জ্বলে আছি সালাত জ্বলাস না এসা নামাজ পড়ে না চিটিং বা জালামনা মারাচ্ছে টুটি দিবে তো এই বাবু এসা নামাজ পড়ে না জলসা শুনে না এসা নামাজ পড়ে না জলসাই বুঝে সাল্লু আলা ফেরেশতারা বলে আমরা আমডাঙ্গায় আসি তোরা চালা মালগুলো বিয়ারা মা ডেঞ্জারাস মা এসা নামাজ পড়ে না জলসা মারাচ্ছ কবে শিখবে কবে সারবে মুসলমানের বাচ্চারা আর আমি এই কড়া কথা কড়া ভাষায় বলি এক শ্রেণীর মুনাফিকের গায়ে লাগে কারিমুল্লাহর ভাষা ভালো তা আমার ভাষা ভালো না তো দাউদ করিস এই ফোন করে বলি যে আমার দাউদ শুনেন গ্যারান্টি নিয়ে বলে যাচ্ছি বিশ্ব নবী বলেছে আসসালাতু মিরাজুল মুমিনিন বান্দা যখন নামাজে দাঁড়ায় আল্লাহর বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না সুবহানাল্লাহ বলুন আরো জোরে সুবহান এই যুবক ছেলেরা আমার কথায় রাগ করিস না আমি তোদের কলেমার ভাই তোদের দুটো পা দে খোদার কসম আমার কথায় রাগ করিস না আজ আমি বলে যাচ্ছি এই নেট সাক্ষী পশ্চিম বাংলার সামনে যা দিন আসছে ভয়াবহ দিন আসছে খোদার কসম অলরেডি এয়ারপোর্টের মসজিদ নামাজ বন্ধ হয়ে গেছে এরকম একটা মসজিদ নয় ওদের টার্গেটে শত শত মসজিদ আছে এই 24 পরগনার মুসলমান যুব সমাজ মোবাইলকে ছেড়ে দে খোদার কসম নামাজের পাটিকে আঁকড়ে ধর মসজিদের সাথে সম্পর্ক বাড়া আল্লাহর সাথে যোগাযোগ বাড়া খোদার কসম 5 ওয়াক্ত আযানে মসজিদে চলে যা মসজিদকে আবাদ করে দে মসজিদকে বিরাট হতে দিস না তোরা যখন 5 ওয়াক্ত আযানে মসজিদে চলে যাবি কোন কুত্তার বাচ্চা কোন বাঁদরের বাচ্চা কোন হারামির বাচ্চা তোর আমার মসজিদের দিকে আর চোখে তাকানোর সাহস পাবে না খোদার কসম তোরা 5 ওয়াক্ত আযানে মসজিদে চলে যা কোরআন বলেছে ফালিয়াবুদু রব্ব হাযার বাইত তোরা যখন আল্লাহর ঘরের ইবাদত করবি আল্লাহ জি আতআমাহুম মিন জু আল্লাহ তোদেরকে ক্ষুধা লাগলে খেতে দেবে ওয়া আমানাহুম মিন খাউফ তোর জীবনের গ্যারান্টি স্বয়ং আল্লাহ নিয়ে নেবে নামাজে যেতে চাচা বেলা 9টার সময় ঘুমিতে উঠে মানে ষাঁড়
সারা রাত লুঙ্গি একদিকে ও একদিকে সকালবেলা উঠে লুঙ্গি কই ওবরে থেকে দেখে পাকাই ঝুলতে বুঝলি 9টার সময় উঠে দোকানদারি করতে বেলা 12টার সময় গ্রামের লোককে জিজ্ঞেস করতে ও চাচা দোকানদারি বলি না বলি ও চাচা কি না হলো বলি রে চোখ নীল হয়ে গেল বলি কি না হলো বল বলে আর বলি শালা সকালবেলা কার মুখ দেখেছি দোকানদারি ভালো হয় আরে চিটিং বাজের বাচ্চা আরে হারামখোরের বাচ্চা তুই মাল ফজরের নামাজ পড়িনি শালা তোরতে খারাপ মুখের কারণ আছে কথা বলে না যে ফজরের নামাজ পড়িনি ওতে খারাপ মুখের কারণ ও বলতেছ কার মুখ দেখি আমি একটু হয়তো রংচঙে করে বলছি এটা হাদিস রাসূলুল্লাহর হাদিস তোমার ইমামকে জিজ্ঞেস করে নেবে যারা ফজরের নামাজ পড়ে না শয়তান ওদের কানে পেচ্ছাপ করে যারা ফজরের নামাজ পড়ে না শয়তান ওদের কানে পেচ্ছাপ করে দেয় যার কানে শয়তান মুতে দেয় আগো তার উন্নতি হবে লাখ টাকা খরচ করবে লাখ টাকা আয় করবে সংসারে শান্তি থাকবে ওইজন্য আমি প্রতিটা জায়গায় বলি এই মুরব্বিরা আমার কথায় একমত হবে শুনে আগে মানুষের বিশাল অভাব কষ্ট ছিল ছিল কিন্তু খোদার কসম আগে মানুষের সুখ ছিল না কিন্তু শান্তি ছিল না এ জোরে বল বাইরে বাইরে শোনে বাইরের লোকের ওয়াজ শোনানো জোর গোজার এখানে আসেন আপনারা যদি না বুঝতে পারেন সেটা আলাদা আর যারা আসেন ওদের জোর করে ওয়াজ শুনে লাভ নেই কথাটা বুঝতে পারেন আপনারা যদি না বুঝতে পারেন সেটা বলুন কি বলতিলুম সে বলে এই শোনে আস্তে ওয়াজ শুনতে গেলে তাহলে বুড়ো মোল সাহেবের দাওয়াত করবে আমার বয়স 28-30 বছর আমার একটা স্পিরিট থাকবে না থাকবে কথা বলে না ইউটিউবে আমি এরকম বলি না তাই এটা আমার বলা ধরো আমি এরকম ছাড়া বলতে পারবো কথাটা বুঝতে পারি এটা এক একটা বক্তা হাতের 5টা আঙুল সমান কি এক একটা বক্তা এক একটা লাইনের ওয়াজ করে আমরা ইয়ং রক্ত 25 বছরে বিয়ে দিলি যে মজা পাবে 60 বছরে বিয়ে দিলি ঘুমিয়ে রাত কেটে যাবে কিছু বুঝতে পারবে একবার দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা শুনে সোনার বাবাজি বিশ্ব নবী বলে যাচ্ছে আসসালাতু খায়রুম মাওজুই মানুষের শরীরে যত ইবাদত আছে শ্রেষ্ঠ ইবাদতের নাম হলো নামাজ যারা সারা সপ্তাহ নামাজ পড়ে না শুধু শুক্রবার নামাজ পড়ে এদের একটু টিটি না চিন্তা শুনতে যাচ্ছি শুন গ্রামে সারা সপ্তাহ নামাজ পড়ে না শুধু শুক্রবার নামাজ পড়ে এরম চিটিং বাজের সংখ্যা গ্রামে বেশি না কম আরে বলবে যেরকম বলবে সেরকম ওষুধ দেবো যেখানে এলাপাতি দরকার সেখানে কবিরাজি দিলি কাজ এলাপাতি দেবো তাহলে সারা সপ্তাহ আপনার প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজি থেকে সাপ্তাহিক নামাজি বেশি না কম তাহলে ওদের এলাপাতি ওষুধ দিচ্ছি শুনুন খুব গুরুত্ব দিয়ে আমি কারিমুল্লাহ জেহাদি আমার শরীর বিরাট অসুস্থ খুব গুরুত্ব আমি খবর পেয়েছি আপনাদের আওয়াল সিদ্ধি বলে আওয়াল সিদ্ধিতে একটা ভালো ডাক্তার বসে 2000 টাকা আমি গিয়েছি ডাক্তার দেখে বলছে চিন্তার কারণ নেই একটা ভালো অ্যান্টিবায়োটিক দিচ্ছি দিনে 3 বার দিনে এটা মাথায় রাখুন দিনে 3 বার আচ্ছা একটা ভালো কাশির সিরাপ দিচ্ছে 2 চামচ করে দিনে 3 বার আর একটা জ্বরের ওষুধ দিচ্ছে 650 দিনে 3 বার দিল আমি ওষুধ কিনে ঘরে এসে বোর্ড ডেকে বলতে যাই ডাক্তারের ফি দিল আমার টাকা ওষুধ ডাক্তারের
আমার টাকা, গাড়ি ভাড়া খরচ আমার টাকা। শালা ডাক্তার যেরকম বলবে সেরকম ওষুধ খাবো, বয়ে আজকের একটা খাবো, এক সপ্তাহ পরে একটা খাবো। আচ্ছা আপনারা জ্ঞানী মানুষ, বুঝে উত্তর দিন, ও চিটিং বাজ বাঁচবে না মরবে? ওর খেতি বলেছে দিনে কবার কথা বলেন, এক একটা ওষুধ দিনে তিনবার, এখন তিনবার ধরুন, দিনে তিনবার ও খাচ্ছে, সপ্তাহে একবার। তোদের আর কোন ভাষায় বোঝাবো? বল মোল্লার বাচ্চারা, তোরা তো জেগে ঘুমোচ্ছিস। রুগী দিনে তিনবারের ওষুধ যদি সপ্তাহে একবার খায়, ও যেমন মরবে। বল বসতপুরের মুসলমানের বাচ্চারা, আল্লাহ আমাদের নামাজ ফরজ করেছে দিনে কবার? আল্লাহ নামাজ পড়তে বলেছে দিনে কবার? পাঁচবার। আমরা বলছি আল্লাহ পাঁচবার নামাজ পড়তে বলে বলে পড়বো, আমার একটা দাম নেই, আমার সারাদিন কাজ, আল্লাহ বলে বলে পাঁচবার যাবো। আমার বেটা অঞ্চল সভাপতি ধরলি ধুলো, গোটা গ্রাম আমার বেটার সাথে পারে না, কবরে দুটো ফেরেশতা আমার উপর মুস্তানি দেবে, চোখ দিনে পাঁচবার আমি নামাজ পড়তে পারবো। আমি আর কোটি টাকার মালিক, 10 বিঘে জায়গা, আর আল্লাহ দিনে পাঁচবার নামাজ পড়তে বলে পড়বো, ও আমার দ্বারা হবে। সপ্তাহে একবার পড়বো, কি বা কি বা জোরে বল। আচ্ছা আমি ওয়াজ বোঝাতে পারছি না পারছি? রুগী যেমন দিনে তিনবারের ওষুধ সপ্তাহে একবার খেলে মরবে, আইটিস চালে যেসব মুনাফিকের বাচ্চাগুলো দিনে 5 বারের নামাজ, সপ্তাহে 35 বারের নামাজ সপ্তাহে একবার পড়ে, ও নাফরমান চিডিংবাজ হারামখোরগুলো জাহান্নামে যাবে। এসব ভাষা বক্তারা সাহস করে বলে না, বক্তারা জানে। বলবো বলবো যে যারা জলসা দেয় ওই মালগুলো নামাজ পড়ে না, আর যারা জলসা শুনে ইনশাআল্লাহ 100-র মধ্যে 90 জন নামাজ পড়ে না। আর আমি মৌলবি যদি বেনামাজিদের চাচা বাঁশ দিই, সকালবেলা গ্রামের লোক ক্যাশিয়ারে টুটি টিপে ধরবে, আমরা টাকা দিলুম, এত বড় জলসা করলি, তোর মৌলবি এসে আমাদের গাঁটলা বাঁশ দিয়ে গেল, টাকা ফেরত। বক্তা জানে বেনামাজিদের যদি চোরা ভাবে ওয়াজ করি, সোথা রেগে যাবে, কমিটির লোক খেপে যাবে, পরের বারে দাউদার পাবো না। ওই জন্য ও সালারা জাহান্নামে যায়, যাক, আমার কারবার চলুক ভালোভাবে। ওই জন্য নানির কবর এক জায়গায়, কেঁদে যায় আর এক জায়গায়। 2 ঘন্টা ওয়াজ করবে, 1/2 ঘন্টা বড় বিশ্বাস, 1/2 ঘন্টা খাজা বাবা, 1/2 ঘন্টা ইমাম হোসেন, 1/2 ঘন্টা সল্লু আলা। যে রোগ হয়েছে সেই রোগের ওষুধ দেবার ডাক্তার আমরা। কেন? আজ বর্তমান সমাজে 100-র মধ্যে 98 জন বেনামাজি। মোড়ের মাথায় এড়ে গরুর মতো লাফাচ্ছে, মসজিদের উন্নতি করতে। আমার তুলা ভাই মসজিদে 2 বছর দায়িত্ব নিয়েছে, 4টে এসি লাগিয়ে দিয়েছে। খোদার কসম, আমার কথাগুলো তোমাদের হয়তো খারাপ লাগছে, বালিশে মাথা দিয়ে চিন্তা করবে। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, মসজিদ 3 তলা, মসজিদের উন্নতি নয়। মসজিদে টালি বসানো মসজিদের উন্নতি নয়। খোদার কসম, বসতপুরের লোক কবে বুঝবে মসজিদের উন্নতি হচ্ছে? শুনে নাও, যেদিন দেখবে এই বসতপুর গ্রামের মসজিদে জুমার নামাজের থেকে ফজরের নামাজে লোক বেশি হচ্ছে, সেদিনে বুঝবে মসজিদের উন্নতি হচ্ছে। আজ বোঝাতে পারলো? যেদিন দেখবে জুমার নামাজের থেকে ভোরের বেলা যে নামাজটা, ওটা কিসের? ফজরের নামাজে লোক বেশি হচ্ছে, সেদিনে বুঝবে মসজিদে উন্নতি হচ্ছে। যেদিন দেখবে গ্রামের মহিলাদের বিনা পণে বিয়ে
হচ্ছে সেদিনে বুঝবে মসজিদের উন্নতি হচ্ছে। আরে এখন একটা কথা শোনে, চাচা বড় এড়ে গরুর বেঁধে, এড়ে গরু মানে কে কে বড় এড়ে গরু মানে বড় ছেলে, বড় ছেলের বেঁধে বাম মেয়ে দেখতে ওই এখন সাদা মালের দাম বেশি, কালো হলি চলে না। এখন ছেলের বাপ মেয়ে দেখতে গিয়ে দেখছে মেয়ের গার রং, ছেলের বাপ মাথা শুন বুঝছে, মেয়ের বাপ দুধতে বুঝতে পেরেছে মেয়ে পছন্দ হয়। তখন মেয়ের বাপ ফুসফুস করে এসে ছেলের বাপের বলতেছে, বাবা অত চিন্তা করুন, আল্লাহ 4 লাখ দেব। তখন বলতে দাঁড়া একটু চিন্তা ভাবনা করে দেখি। তখন মেয়ের বাপ বলছে, কি চিন্তা ভাবনা করে, 4 লাখ টাকা তো দেবো। যখন ছোট ছিল 4 ভরি সোনা করে রেখে দিয়েছে, আল্লাহ জানে ওটাও দেবো। তখন ছেলের বাপ বলতে দাঁড়া বাড়ি গিয়ে ওর মার সাথে একটু আলোচনা করে দেখি। তখন মেয়ের বাপ বুঝতে পারছে মাল আকুশি উঠতে। তখন মেয়ের বাপ বলছে, ও ভাই কি আলোচনা করবে, শোনো 4 লাখ টাকা 4 ভরি সোনা ও তো দেবো, আমরা ঘর দেখে আল্লাহর কি ওটাও সেজিয়ে দেবো। তুন আটিয়ার মোটরসাইকেল টপ মডেল 200 মাল উঠেছে, আল্লাহর কি ওই একটা দেবো। তখন ছেলের বাপ বলতো যে কোনো কথা হবে নি, বে হবে, ছেলে বে করুক আর না করুক শালা আমি করব। এরকম হারামখোরের বাচ্চা আছে না না? এই জোরে বলুন খোদার কসম, আমি যদি এখানে বলি বসতপুরের মুসলমান কুকুরের গু খাবে, কুত্তার পায়খানা, এরা ইটির বাড়ি আমার মাথায় ঝাড়বে। এইটুকু ছেলে বলতে বলতে বড় বড় কথা, আমাদের কুকুরের পায়খানা খাওয়াতে এসছো। শোন মুসলমানের বাচ্চা, খোদার কসম এরা জানে না অলরেডি অনেক মুসলিম নামে মুনাফিকের বাচ্চা, বাদরের বাচ্চা অলরেডি কুকুরের গু খেয়ে বসে আছে। রাসূলুল্লাহ বলে যাচ্ছেন, যারা মেয়ের বাপের কাছ থেকে পনের টাকা নেয় এরা কুত্তার পায়খানা খায়। মেয়ের বাপের কাছ থেকে পনের টাকা নেব আর কুকুরের গু খাওয়া দুটো সমান সমান। বিয়ের কথা যখন এলো, এখন কিছু ডিজিটাল হারামখোর মার্কেটে, ডিজিটাল হারামখোর। এই শুনুন, অনেক ছেলে আছে দেখবেন বিয়ে করে ওই আপনার দাবি করে বিয়ে করেন, এরকম ছেলে আসে না, বিয়েতে কোনো দাবি করে না। কিন্তু আপনারা গ্রামের মানুষ সত্যি কথা বলবেন, আমিও গ্রামে থাকি, শহরে না, না চাইলে কি শহর বাড়িতে কিছু দেয় না? ঠিক বলে, যত কম হোক অন্তত 2 লাখ টাকা, কারণ যে যত গরিব হোক আর ভিখারি হোক, চাই আমার মেয়েটা সুখে থাক, জামাই চাই না তাকিয়ে খাট গদি আল্লাহ আলমারি হাঁড়ি গোলা কমপক্ষে 1.5-2 লাখ টাকার মাল দেয়। ভালো করে শুনুন, আমি কি বলতে চাইছি ওদিকে লক্ষ্য করুন। 1.5-2 লাখ টাকার মাল পেল, আচ্ছা 10টা টাটা সুমনে হারাম মাল খেতে গেল, এক একটা টাটা সুমো ভাড়া 2000 করে। এখন মৌলবি পড়ানোর সময় বল, বাবা তো ওই কি দেলমোরের টাকা দাও, তখন বড়ের বড় বোনা পাক্কা হারাম বলতে, ওটা বাকি বাকি, ওখানে হাত লাগে। আরে হিজড়ের বাচ্চা, তোর কাছে টাকা নি বেগরা, তা তুই বেগর দিয়ে দেলমোরের টাকা নি 2 লাখ টাকার মাগনা মাল নিলি, 2 লাখ টাকা টাটা সুমো 10টা ভাড়া দিতে পারলি, আর 5000 টাকা দেলমোর দিতে পারলি। রাসূলুল্লাহ এই কথাটা হঠাৎ কেন তুলেছি জানেন? আমার উপর রাগ করো না, খোদার কসম সমাজ আজ খারাপ হচ্ছে কেন জানো? আমি চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, যে সব ছেলেরা
একসাথে 3-4টে প্রেম করে পরের মেয়েকে নিয়ে দীঘায় গিয়ে আন্ডার প্যান করে ঝাম মারে। যেসব বাড়ির 15-16 বছরের যুবতী মেয়েরা পার্কে অন্য মদ্যর গোলা জড়িয়ে বসে আছে, আমি নবীর মেম্বারে বসে চ্যালেঞ্জ করে বলে যাচ্ছি, এদের বাম্মার খোঁজ নাও, 100-র মধ্যে 98 জন খোঁজ পাবেন ওর বাপ ওর মায়ের দেলমোহরের টাকা দেয়নি। খোদার কসম রাসূলুল্লাহ বলে যাচ্ছেন, দেলমোহরের নগদ টাকা তোমার স্ত্রীর হাতে পৌঁছে দাও, তোমার বিবির হাতে দেলমোহরের টাকা না দিয়ে ওর শরীরে স্পর্শ করবে না। আজ সমাজে গ্রামে খবর নিয়ে দেখুন, আমার তো মনে হয় 100-র মধ্যে 80 থেকে 90 জন এখনো পর্যন্ত দেলমোহর আদায় করে। ঠিক বলছি? এরা মনে মনে করে দেলমোহরটা আবার কি? ছাবাল বনগুলো খারাপ হচ্ছে এমনি। আপনারা এদের জিজ্ঞেস করুন, স্কুল ভর্তি দিয়েছে বাচ্চাদের স্কুলে, বিকেল 4টা সারাদিন কিছু খায়, ঘরে এসে ভাত দিচ্ছে, আল্লাহ কি রে মুখি দেবে, এই মালটা হাতে দেয় তবে খায়। মোবাইল হাতে না দিলি 5 বছরের ছেলে ভাত খাবে, এক হাতে মোবাইল এক হাতে ভাত, ভাতটা সরিয়ে গোবর রেখে দেয়, শালা তুলে খাবে। আমি মোবাইল দিকে এত তাই এই ছেলে পুলেরা এত খারাপ এত হারামি হচ্ছে। খোদার কসম গোনার রুটি, যদি আপনার স্ত্রীর দেলমোহরের টাকা আদায় করে না করে মারা যায়, এতদিন স্বামী স্ত্রীর মেলামেশা এটা চেনা কেন আল্লাহরা বোঝে না বলুন। আর এই কথাগুলো বললি সমাজে আমি তো রোগ টিপে ধরছি, ফোঁড়া টিপে ধরলি যন্ত্রণা করবে না। কাল সকালে বলে ওই যে বক্তাটা শেষে উঠেছে কি ওয়াজ করলো বুঝতে, তার মানে ও মাল চা বলিছি সব ওর বিরুদ্ধে চলে গেল। কথা আপনাদের এদিকে জানাজা হলি, জানাজার আজান হ্যাঁ না বলবেন, জানাজার আজান হয় না? আচ্ছা কেন হয় না বলুন শুনিয়ে। এত বছর তো ওয়াজ চাচা বলে আমরা জানি, তা কবে জানি? এবার শোনো, আমরা ছোটবেলাতে মুরব্বীদের মুখে যেটা শুনি, মুরব্বীদের কাছে যে চাচা বাবু দাদু নানু জানাজার আজান দিকে, তো আমাদের মুরব্বীরা বলতো বাচ্চা যখন দুনিয়ায় আসে কানে আজান দেওয়া হয় না। ये আজানটা নামাজ বিহীন আজান, আর জানাজায় যেটা নামাজ হয় আজান বিহীন নামাজ। মুরব্বীরা বলতো যে বাচ্চা হওয়ার সময় কানে আজান দিচ্ছে, ওই জন্যই জানাজার আজান হয় না। আমি এতদিন পরে খুব চিন্তিত, এটা নাই মেনে নিলুম যে কানে আজান দিলি বাচ্চা হলি, সেটা নাই জানাজার আজান। এখন তো 100-র মধ্যে 95টা মাল আল্লাহর কি রে বা ঘরে হচ্ছে না, সব হসপিটালে হচ্ছে। তো ওরা তো কানে আজান পাচ্ছে না, তো ওদের আজানটা কোথায় হচ্ছে?